যখন কোনো নারী এবং পুরুষ কোনো সৎ কাজ করবে, ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে তার জাযা প্রদান করা হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এবং তাকে হায়াত তাইয়্যিবা বা উত্তম জীবন, পবিত্র জীবন তাকে দান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ কারোরই উত্তম কাজকে মানে আন্ডার এস্টিমেট করেন নাই। উত্তম কাজ যে করবে, ভালো কাজ যে করবে, তার সেই কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা দিবেন বলেছেন, পুরস্কার দিবেন বলেছেন। এখানে আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী আমরা নারী পুরুষের কাজকে ওইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি না। নারীদের অবশ্যই তাদের ঘরে একটা বড় ভূমিকা থাকে, এতে কোনো সন্দেহ নাই। সন্তান উৎপাদন নারীর কাজ, সন্তানের প্রতিপালন নারীর কাজ, এবং রান্না বান্না সহ যা কিছু আছে। দেখেন, রান্নাবান্নার কথা কি স্পেসিফিক্যালি কিন্তু কোরআন হাদিসে কিছু বলা নাই যে রান্নাবান্না নারীকেই করতে হবে। কোনো আলিম, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মুফাসসির সাহেব এরকম কোনো আয়াত অথবা কোনো হাদিস দেখাতে পারবেন না যে রান্নাবান্না বা গৃহস্থালী কাজটা শুধুমাত্র নারীদেরই কাজ। ইসলাম স্পেসিফিক্যালি সুস্পষ্টভাবে এটা বলে দিয়েছে, এরকম কোনো আয়াত কিংবা হাদিস কিন্তু আমাদের সামনে নাই। এমনকি ফুকাহায়ে কেরাম বলেছেন যে যদি কোনো নারী তার স্বামীর কাছে দাবি করে যে আপনার সন্তানকে যে আমি দুগ্ধপান করাচ্ছি এর বিনিময়ে আমাকে টাকা দিতে হবে, সেটাও কিন্তু আপনার স্বামী দিতে বাধ্য। এরকম মতামত অনেক ফুকাহায়ে কেরাম দিয়েছেন। কুরআন সুন্নাহ কিন্তু নারীদেরকে একদম গৃহবন্দী হয়ে থাকার জন্য কোনো অবস্থাতেই বলে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর 31 নম্বর আয়াত যদি আমরা পাঠ করি, আমরা সেখানে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পর্দা ফরজ করে দিয়েছেন। সবার আগে কিন্তু পুরুষের পর্দার কথা বলেছেন। পুরুষকে বলেছেন দৃষ্টি অবনত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে। পুরুষকে আগে বলেছেন, 30 নম্বর আয়াতে বলেছেন সূরা নূরের। 31 নম্বর আয়াতে নারীদেরকে পর্দার কথা বলেছেন। অফকোর্স নারীদেরকে পর্দা করতে হবে, নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, হিজাব করতে হবে, পর্দা করতে হবে। নারীদের যেই 3টা অঙ্গ, সাধারণত আপনার মুখমণ্ডল, ঠিক আছে, হাতের কবজি থেকে বাকি অংশ, টাকনুগিরার নিচ থেকে পায়ের পাতা, এই 3টা জায়গা ছাড়া নারীদের পুরো শরীর আবৃত থাকতে হবে। টাইট কোনো জামা পরতে পারবে না, ঠিক আছে। এক কথা, পর্দার যেই বিধিবিধান দেওয়া হয়েছে সেই বিধিবিধানের মধ্যে থেকে একজন নারী সে কাজ করতে পারবে না, বাইরের কাজ, এরকম কোনো বাধ্যবাধকতা অন্ততপক্ষে আমি অন্ততপক্ষে দেখি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সহিহ হাদিসের মধ্যে এসছে, সহিহ বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত বিদায় হজ্জের সময় অথবা মক্কা বিজয়ের সময়ের ঘটনা, এটা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তখন একজন নারী ব্যবসায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যবসার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী সাহাবিয়াকে ব্যবসা কিভাবে করতে হয়, কিভাবে করলে লাভ বেশি হবে, কিভাবে করলে উপকার বেশি পাওয়া যাবে, বেনিফিট বেশি পাওয়া যাবে, প্রফিট বেশি পাওয়া যাবে, এবং নারীদের ব্যবসার নীতিমালা কি, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ী মহিলাকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কাজে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন নারী বণিক ব্যবসায়ী, উনি আসার সাথে সাথে কিভাবে ব্যবসা করতে হবে, কোনভাবে ব্যবসা করলে প্রফিট বেশি, কোন মহিলাদের বিজনেস করার নীতি নৈতিকতা। তারপর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আমরা সবচাইতে বেশি মনে হয় পর্দা সহ নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর হিসেবে জানি এবং উপস্থাপন করা হয়। তিনি মহিলাদেরকে মসজিদে যেতে মানা করেছেন, এই করেছেন, ওই করেছেন, সবকিছু ওনার দিকে নিসবত করা হয়, সম্পর্কযুক্ত করা হয়। কিন্তু সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে একজন নারী সাহাবিয়াকে তিনি বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন, বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন। ওনাকে বাইতুল মাল থেকে একটা হাদিয়াও দেওয়া হতো, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওনাকে একটা স্যালারিও দেওয়া হতো। হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে এভাবে আসছে যে উনি বাজার দিয়ে হাঁটতেন, ওনার হাতে দোররা থাকতো এবং তিনি বাজার নিয়ন্ত্রণ করতেন। মদিনার বাজার তিনি নিয়ন্ত্রণ করতেন। মদিনার বাজারে কি হতো না হতো, কি অবস্থা, কি ব্যবস্থা, কেউ 2 নম্বরই করছে কিনা, কোনো আমানতের খেয়ানত করছে কিনা, কোনো সমস্যা করছে কিনা, তিনি সেইগুলো নিয়ন্ত্রণ করতেন। নারীরা যদি গৃহস্থালী কাজের বাইরে, ঘরের কাজের বাইরে কোনো কাজ করতেই পারবে না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো অবস্থাতেই ওই সাহাবিয়াকে সেই দায়িত্ব দেওয়ার কথা না। অবশ্যই নারীরা পরিপূর্ণ পর্দার মধ্যে থেকে
বাইরের কোনো কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য তিনি যদি করতে চান, তার পর্দা যদি ঠিক থাকে এবং 1-to-1 যদি পুরুষের সাথে খালওয়াত না হয়, ডেঞ্জারাস একটা পয়েন্ট, সেটা হচ্ছে পরকীয়ার অনেক বিষয় দেখি, যেই কারণে আমাদের ওলামায়ে কেরাম আসলে এতটা নেগেটিভ নারীদের কাজ করার ব্যাপারে। কর্মস্থলে গিয়ে নারী পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়ে যান, ঠিক আছে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যান। এটা একটা বড় কারণ হচ্ছে খালওয়াত। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী এবং একজন পুরুষ যখন একটা জায়গায় থাকবে আর যখন আর অন্য কেউ থাকবে না, তখন তৃতীয় জন থাকবে শয়তান, এবং শয়তান উভয়কে উস্কানি দিবে। এই খালওয়াতটা অবশ্যই আমাদের মা বোনদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এই নারী এবং একজন নারী একজন পুরুষ কখনো যেন কোথাও যেন একত্রিত না হন, তাহলেই এই সমস্যাগুলো হয়। তো এই বিধিনিষেধগুলো আছে, সেই বিধিনিষেধগুলো মেনে নারীদের মনে হয় না চাকরি এবং ব্যবসা করতে কোনো ধরনের কোনো অসুবিধা আছে। নারীরা অবশ্যই চাকরি করতে পারেন ব্যাপারে।